আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা ও আমার সম্মানিত প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি আলোচনা করব কমন একটি বিষয়, কিন্তু আপনারা বারবার আমার কাছে এটি জানতে চান। সেটি হলো স্ত্রীর পিরিয়ডকালীন স্বামী কিভাবে তার চাহিদা কিভাবে মেটাবে, বা তার শারীরিক চাহিদা কিভাবে মেটাবে, বা স্ত্রীর সাথে মিলনের চাহিদা কিভাবে পূরণ করবেন। অনেকেই এই বিষয়টি জানতে খুব লজ্জা করেন, কিন্তু এটি লজ্জার বিষয় না। জানার জন্য কোনো লজ্জা নেই। আপনারা তো আর খারাপ বিষয়ে জানতে চান না। এই বিষয়টি কোরআন হাদিস দ্বারা লিখিত রয়েছে। এগুলো আপনি আমার বিষয় না, এগুলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আইন করে দিয়েছেন। কেননা প্রত্যেকটি নারী পুরুষ বিবাহের মাধ্যমে যে বৈধতা অর্জন করে, আর এই জন্যই মহান আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে নারী পুরুষ ছাড়া সম্পূর্ণ হয় না। ঠিক তেমনইভাবে পুরুষও নারী ছাড়া সম্পূর্ণ হয় না। এই জন্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিবি হাওয়াকে সৃষ্টি করেছিলেন। আদমের শরীর থেকে এক টুকরো মাংস নিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন। আর এই জন্যই একজন আরেকজনের প্রতি এত বেশি আকর্ষণ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকটি প্রাণীর মতো নারী পুরুষের মধ্যেও সামাজিক সম্পর্ক ছাড়াও মা সন্তান, ভাই বোন, এই সম্পর্কের বাইরেও একটি বৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্ক থাকে, যার মাধ্যমে এই দুনিয়াতে মানবজাতির বংশ রক্ষা হয়। নারী পুরুষ দুইজনের মাধ্যমেই সন্তান আসে, আর এই সন্তান বিবাহের মাধ্যমে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে আসে। স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ হওয়ার সত্ত্বেও মেয়েদের যে প্রতি মাসে মাসিক হয়, সেই সময়ে স্ত্রীর গর্ভধার দিয়ে সম্পূর্ণ হারাম করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যায়, পিরিয়ডের সময় স্ত্রীর গর্ভধার দিয়ে মিলন করা হারাম। তবে এছাড়া আর কোনোভাবে নিষেধ করা হয়নি। তবে মনে রাখবেন, স্ত্রীর পায়ুপথে সহবাস সম্পূর্ণ হারাম। এছাড়া স্ত্রীর সারা শরীরে যে কোনোভাবে আপনি যদি চান, স্ত্রীর ইচ্ছায় আপনি আপনার কামনা বাসনা পূরণ করতে পারেন। এগুলোতে কোনো নিষেধাজ্ঞা নেই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। আরও কেমন ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।